2025 সালের জানুয়ারির 1 তারিখ থেকে ফেসবুকে আসবে নতুন অনেকগুলো আপডেট। তবে এই আপডেটগুলোর কারণে কি যারা নতুন পেজ নিয়ে কাজ করছেন এতদিন তাদের পেজগুলো কি নষ্ট হয়ে যাবে? আর এই আপডেটের কারণে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য পথটা কি আরো সহজ হচ্ছে নাকি আরো অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে? তো হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি চলে এসেছি নতুন আরেকটা ব্লগে। আশা করছি আপনারা আমার ব্লগটা পুরোটা দেখবেন। আমি এই ব্লগে আপনাদের কাছে বলে দিব 2025 সালের জানুয়ারির 1 তারিখে আসলে কি ধরনের আপডেট আসছে। চলে গিয়েছিলাম আমাদের সুপার শপ লিডলে ঘরের জন্য কিছু সবজি বাজার করার জন্য। আর আজকের বাজারটা পুরোটাই আমার ছেলে করেছে। আমি মেহমেদকে মাঝে মধ্যেই আমার সাথে বাজার করতে নিয়ে যাই। এখন বলতে পারেন এত ছোট বাচ্চাকে আমি কেন বাজার করতে নিয়ে যাই? বাজার করতে নিয়ে যাওয়ার অন্যতম প্রধান একটা কারণ হচ্ছে তাদেরকে হেলদি ফুড এবং আনহেলদি ফুডের সাথে আমি পরিচয় করিয়ে দিই। এট দ্য সেম টাইম আমি প্রত্যেকটা সবজির নাম মুখস্থ করে নিয়ে আসি এবং প্রত্যেকটা সবজির দাম সম্পর্কে তাকে বলি যে কোনটা কত দাম, কত বেশি দাম নাকি কত কম দাম। না মোটামুটি একটু দাম, কিন্তু এখন মামা এটা খাবো তো। আসো, এটা খাইলে মামার হচ্ছে ওজন কমবে, বুঝছো বাবা? প্রত্যেকটা সবজি কেনার আগে আমাকে ও দাম জিজ্ঞেস করে যে মামা এটার দাম কত। তখন আমি তাকে প্রত্যেকটা সবজির দাম বলি। যেটার দাম 2 ইউরোর বেশি হয়ে যায়, মানে প্রায় 250 টাকার বেশি হয়ে যায়, সে আমাকে বলে মামা এটা তো অনেক দাম, আমি কি নিব? এক্স্যাক্টলি এই জিনিসটাই আমি তাকে বোঝাতে চাই যে খাবারের জন্য আমরা কতটা পরিশ্রম করতে হয় এবং আমরা কত টাকা এই খাবারের পিছনে খরচ করতে হয়। শপিং মলে ঢোকার আগে আমি তাকে একটা বাউন্ডারি সেট করে দিয়েছিলাম যে তুমি 2.5 ইউরোর বেশি কোনো কিছুতেই টাচ করতে পারবে না, এবং তুমি যদি পুরো শপিংটা কমপ্লিট করতে পারো 2.5 ইউরোর বেশি কোনো কিছুতে টাচ না করে, তাহলে তুমি আমার থেকে একটা গিফট পাবে। এবং সে পুরো শপিংটাই খুব সুন্দর করে কমপ্লিট করেছে। 2.5 ইউরো ধরে ধরে সে প্রত্যেকটা জিনিস শপিং করে নিয়েছে। আমি পুরো শপিং ব্লগটা অন্য আরেকদিন শেয়ার করব। আশা করছি আপনারা অনেক বেশি এনজয় করবেন। এবার আসি 2025 সালের আপডেট প্রসঙ্গে। স্ক্রিনে একটা স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন। এখানে স্পষ্ট বলা আছে 2025 সালের জানুয়ারি 1 তারিখ থেকে ফেসবুকের টার্মস এন্ড কমিউনিটি স্ট্যান্ডার্ড গুলো আরো বেশি ইজি হয়ে যাবে। অর্থাৎ এতদিন যে তাদের কমিউনিটি গাইডলাইন গুলো স্ট্রিক্টলি মানা হতো সেগুলোকে আরেকটু তারা ইজি করে দিবে। এবং মনিটাইজেশনের জন্য বিভিন্ন ধরনের টার্মস এন্ড কন্ডিশন আমাদেরকে মানতে হয়। সেই টার্মস এন্ড কন্ডিশন গুলো কতটা ইজি হবে, কতটা কি পরিবর্তন আসবে তা আমরা জানতে পারবো 2025 সালে, কারণ এই আপডেটের এখনো ডিটেলস ফেসবুক প্রকাশ করে। তবে আমি আপনাদেরকে এতটুকু এনশিওর করতে পারবো যে আপনাদের জন্য 2025 সালে ফেসবুকে জার্নি অনেক বেশি ইজি হয়ে যাবে। ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার জন্য সবচাইতে বাজে কোনো ইয়ার যদি ধরা হয় সেটা হচ্ছে 2024 সাল। 2024 সালে এত বাজে কিছু আপডেট ফেসবুক দিয়েছিল, যেমন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। আর এই ইস্যুর কারণে ফেসবুকের কাছে প্রচুর পরিমাণে রিপোর্ট পড়েছে, কমপ্লেইন পড়েছে। আর এই কমপ্লেইন করার কারণে অলরেডি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন ইস্যু তুলেও দিয়েছে। আর এই ইস্যু জনিত সমস্যা সলভ হওয়ার পাশাপাশি ফেসবুক তাদের মনিটাইজেশন টুলস গুলো পাওয়ার ক্ষেত্রেও অনেকটা ইজি করে দিচ্ছে এবং দিবে 2025 সাল থেকে। সো ক্রিয়েটরদের বলবো আপনারা বিভ্রান্ত হবেন না। বিভিন্ন ধরনের পোস্ট বা ভিডিও দেখে নিজের ভয়েস ইউজ করে নিজের কন্টেন্ট দিন। 2025 সালের জানুয়ারি 1 তারিখের মধ্যে আপনারা আমার পেজে আমার থেকে আপডেট পেয়ে যাবেন। জাস্ট আপনারা আমার পেজে কানেক্ট থাকেন এবং অ্যাক্টিভ থাকেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।